Assalamu alaikum. What a beautiful day to learn something. Today I'm going to introduce you a journey through English literature. আজকে আমরা ইংলিশ লিটারেচারের একটি বিভিন্ন যে ধাপগুলো আছে 1500 সাল থেকে বর্তমান পর্যন্ত সেগুলোর বিভিন্ন ধাপের বিখ্যাত 5 জন বা 7 জন রাইটার এবং তাদের লেখাগুলো সম্পর্কে জানবো। শুরু করি। প্রথমে হচ্ছে রেনেসাঁ পিরিয়ড, যেটা 1500 থেকে 1660 পর্যন্ত ছিল এবং এই পিরিয়ডের লেখক ছিল উইলিয়াম শেক্সপিয়র। তার বিখ্যাত লেখার মধ্যে ছিল হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ অ্যান্ড দ্য টেম্পেস্ট। তারপরে ক্রিস্টোফার মার্লোই। এটা একটা প্রায় কোশ্চেন আসে যে উইলিয়াম শেক্সপিয়রের কন্টেম্পোরারি কে, অ্যান্সার হচ্ছে ক্রিস্টোফার মার্লোই। তার বিখ্যাত লেখক হচ্ছে ডক্টর ফস্টাস, দ্য জিও অফ মাল্টা, এডওয়ার্ড টু। তারপর ফ্রান্সিস বেকন, তার হচ্ছে অফ স্টাডিজ অফ রেভেঞ্জ অফ ট্রুথ, এই তিনটা অফ মনে রাখতে হবে। দ্য অ্যাডভেঞ্চার অফ লার্নিং। জন মিল্টন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, লিসিডাস, স্যামসন, অ্যাগনিস্টিস। তারপরে বেন জনসনের বিখ্যাত হচ্ছে ভোলপন, এভরি ম্যান ইন হিজ হিউমার, দ্য আলকেমিস্ট। পরবর্তী হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা 1660 থেকে 1798 পর্যন্ত ছিল। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে ছিল জন ড্রাইডেন, অ্যাবসলম অ্যান্ড কিটোফেল, অল অফ লাভ অ্যান্ড দ্য মেডেল। আলেকজান্ডার পপের মধ্যে ছিল দ্য রেপ অফ লাক, অ্যান এসে অফ ম্যান, অ্যান এসে অফ ক্রিটিসিজম। আলেকজান্ডার পপের এসেগুলো মনে রাখতে হবে। জোনাথন সুইফট, গালিভার্স ট্রাভেল, এ টেল অফ টাব, এ মডেস্ট প্রপোজাল। আই মাস্ট অ্যাডমিট, আমার প্রিয় লেখক জোনাথন সুইফট। স্যামুয়েল জনসন, তার লেখার মধ্যে ছিল এ ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মনে রাখতে হবে। স্যামুয়েল জনসনের প্রথম লেক্সিকোগ্রাফার বা প্রথম ডিকশনারি রাইটার। রাসেলস, লন্ডন। ড্যানিয়েল ডিফোর বিখ্যাত রাইটিং মধ্যে হচ্ছে রবিনসন ক্রুসো, রোকসানা। তার পরবর্তীতে ধাপ হচ্ছে রোমান্টিক পিরিয়ড, 1798 থেকে 1832 পর্যন্ত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর অন্যতম সেরা লেখক, তার হচ্ছে দ্য প্রিলুড, টিনটার্ন অ্যাবে, সলিডারি রিপার অ্যান্ড ড্যাফোডিলস। তারপর এস.টি. কলেরিজের বিখ্যাত রাইটিংগুলো যদি দেখি, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার, কুবলা খান অ্যান্ড ক্রিস্টাবেল। তারপরে লর্ড বাইরন, জন ডুয়ান, চাইল্ড হ্যারোর পিলগ্রিমেজ, শি ওয়াক্স ইন বিউটি। তারপরে পি.বি. শেলি, ওডে টু ওয়েস্ট ওয়াইন্ড, প্রমিথিয়াস আনবাউন্ড, অ্যাডোনিস টু স্কাইলার্ক। তারপরে জন কিটস। আমরা রোমান্টিক পিরিয়ডের যে রাইটারগুলো সেগুলো খুব মনোযোগ সহকারে পড়ব। জন কিটসের মধ্যে আছে ওডে টু নাইটেঙ্গেল, ওডে টু গ্রেসিয়াস আন, এন্ডেমিয়ন, হাইপেরিয়ন। সবচেয়ে বেশি প্রশ্ন আসে থাকে রোমান্টিক পিরিয়ড থেকে, মনে রাখবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, এস.টি. কলেরিজ, লর্ড বাইরন, খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে আছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, 1832 থেকে 1901 পর্যন্ত। এর অন্যতম লেখক হলো আলফ্রেড টেনিসন, তার বিখ্যাত হলো ইউলিসিস। ইন মেমোরিয়াম তার একটি বিখ্যাত, কয়েকবার প্রকাশ হয়েছে, এবং লোটাস ইটার। আলফ্রেড টেনিসন। রবার্ট ব্রাউনিং আছে, রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত লেখাগুলো হচ্ছে ফ্রা লিপ্পোলিপি, আন্দ্রে দেল সার্তো, মাই লাস্ট ডাচেস। চার্লস ডিকেন্সের বিখ্যাত লেখাগুলো হচ্ছে এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন, অলিভার টুইস্ট। চার্লস ডিকেন্সেরগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। থমাস হার্ডি থেকে প্রশ্ন এসে থাকে ফার ফ্রম দ্য ম্যারিং ক্রাউড, এটা অনেকবার এসেছে। ম্যাথিউ আর্নল্ড একজন বিখ্যাত লেখক, তার প্রশ্নগুলোর মধ্যে থেকে আসে ডোভার বিচ, দ্য স্কলার জিপসি, থেরেসিস, কালচার, অ্যানার্কি। সর্বশেষ যে পিরিয়ডটা আছে, যেটা এখন মডার্ন এবং পোস্ট মডার্ন, সেটা হচ্ছে টি.এস. ইলিয়টের হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, দ্য লাভ সং অফ আলফ্রেড পুফর্ক, ফোর কোয়ার্টার্স। জর্জ ওয়েলের বিখ্যাত রাইটার এবং তারগুলো আমরা পড়ব। অ্যানিম্যাল ফার্ম, তার আরেকটা বই আছে 1984, হোমেজ টু ক্যারামান। ডাব্লিউ.বি. ইটস, এটা তার আরেকটি তার বিখ্যাত রাইটিংয়ের মধ্যে সেকেন্ড কামিং, সেইলিং টু বাইজেন্টাইন, স্টার 1916, দ্য টাওয়ার। ভার্জিনিয়া উলফের রাইটিংসগুলো আমরা দেখব। ভার্জিনিয়া উলফের মধ্যে হচ্ছে মিসেস ডালওয়ে, টু দ্য লাইট হাউস, এ রুম অফ ওয়ানস ওন। স্যামুয়েল ব্যাকেটের মধ্যে আছে ওয়েটিং ফর গদোত, এন্ড গেম অ্যান্ড ম্যালোমি ডাইস। আমরা এই রাইটিংগুলো সবগুলোই দেখব। মনে রাখতে হবে এই যে লেখাগুলো, এই প্রত্যেকটা অনেক লেখক আছে, কিন্তু আমরা সবগুলো যেহেতু মনে রাখতে পারবো না, আমরা কিছু বেছে নেব।
7টি বা 10টি প্রত্যেক পিরিয়ড থেকে, এবং সেভাবে নোট তৈরি করব। আমার বিশ্বাস আপনারা এই প্রেজেন্টেশনটা থেকেও নোট তৈরি করলেও হেল্প হবে। সকলকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।